ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। উদ্ধব গীতা আমরা পড়ছি এখানে। আর প্রথম অধ্যায়ের ভিতরেই চলছে এখনো। না, দ্বিতীয় অধ্যায়ে এসেছি। আর দ্বিতীয় অধ্যায়ে প্রথম অধ্যায়ে উদ্ধব ভগবানকে বললেন, আপনি যখন যাওয়া ঠিক করেছেন আমাকেও নিয়ে যান। তখন ভগবান বলছেন, হ্যাঁ আমি যাওয়া ঠিক করেছি। সেকেন্ড অধ্যায় বলছেন যে ব্রহ্মাই এসে আমাকে রিকোয়েস্ট করেছিলেন বলে আমি এসেছিলাম। ব্রহ্মাই বলছে যে এখন চলুন, আমরা এখন যাব। আর এই কুলটা তো ব্রাহ্মণদের শাপে নষ্ট হয়ে যাবে, আর আমি গেলে হোল দুনিয়াটাই খারাপ হয়ে যাবে। সেই জন্য তোর এই দুনিয়াতে থাকা উচিত নয়। স্বজন বন্ধুসুখ স্নেহম পরিত্যাজ্য, সকলের প্রতি স্নেহ ছেড়ে দিয়ে আমাতে মন রেখে তুই পৃথ্বীময় বেড়া বিরক্ত সন্ন্যাসী হয়ে যা। যেটা তুই মনসা বাচা চক্ষুষা শ্রবণাদিবি দেখছি, এই সমস্ত মায়াময় মায়া দ্বারা মনের দ্বারা রচিত নশ্বর আছে, এরকম তোকে ধারণা করতে হবে। যে সাধক নয় সে নানা গুণ দোষেতে ভ্রমে পাচ্ছে, কর্ম অকর্ম বিকর্ম বুঝতে পারছে না। এই জন্য তুই প্রাণ ইন্দ্রিয় চিত্ত সমস্ত কন্ট্রোল করে এই জগৎটাকে আত্মার ভিতরেই দেখ। আর আত্মাকে আমি যে ঈশ্বর আমার ভিতরে দেখ। এই জ্ঞান আর বিজ্ঞানের সংযুক্ত হলে শরীরই আত্মানুভবেই সন্তুষ্ট হয়ে থাকে। তখন কোনো অবস্ট্রাকশন আসে না, কোনো তার নাশ হয় না। পুণ্য পাপের পারে চলে যায় সে। একটা ইনফ্যান্ট আর্ভক ছেলে যেমন কোনো গুণ দেখে নিচ্ছে না, দোষ দেখে ছাড়ছে না, ওরকম তার অবস্থা হয়ে যায়। গুণ দোষের পারে তিনি হয়ে যান। কারো ভিতরে গুণ দেখছে না, দোষও দেখছেন না, এরকম হয়ে যায়। এরকম তোকে হতে হবে। জ্ঞানের বিজ্ঞানের নিশ্চয় দ্বারা সব ভূতের প্রতি যেন তোর মৈত্রী ভাব থাকে, শান্ত যেন তোর চিত্ত থাকে। আর বিশ্বের ভিতরে তো আত্মাকেই দেখে কোনো ডিফিকাল্টিতে পড়বি না। এতটা ভগবান উদ্ধবকে বললেন। তারপরে আমরা দেখছি এখন শ্লোক নম্বর 13 থেকে। শ্রী শুক উচ ইত্যাদিষ্টো ভগবতা महाभागवतो नृप उद्धव प्रणिपत्याह तत्व जिज्ञासुरच्युतम भगवता इति आदिष्टम। एरकम भगवानेर द्वारा आदेश पे हे नृप ने शुकदेव परीक्षित के बोलছেন তো, সেই জন্য হে রাজা, महाभागवता उद्धवेर विशेषण। महान भगवानेर भक्त যে উদ্ধব, সে ভগবানকে প্রণাম করে, প্রণিপত্য। আহ এখন তার ভিতরে তত্ত্ব জিজ্ঞাসু অচ্যুতম তত্ত্ব জিজ্ঞাসু উদ্ধবা, ভগবানের স্বরূপ জানবার যার তীব্র ইচ্ছা হয়েছে সে উদ্ধব। উদ্ধবকে প্রথমে বলেছেন মহাভাগবত, তারপর প্রণিপাত করে ভগবানকে বললো বললো জিজ্ঞেস করলো,
কেন জিজ্ঞেস করলো? যে ভগবানের তত্ত্ব, ভগবানের স্বরূপটা জানবার অত্যন্ত ইচ্ছা বলে। अच्युतम तत्व जिज्ञासु उद्धव প্রণিপত্য আহ। ভগবানকে প্রণাম করে বললো, জিজ্ঞেস করলো, মানে ভগবান বললেন এরকম থাক এরকম থাক, কিন্তু এসব করতে গেলে ভগবানের স্বরূপটা জানা উচিত। সেটা উদ্ধব ভেবে ভগবানকে জিজ্ঞেস করলো। उद्धव उवाच योगेश योग विन्यास योगात्मन योग संभव निश्रेयसाय में प्रोक्तः त्यागः संन्यास लक्षणाः। योगेर ईश, योग মানে ভগবত প্রাপ্তি উপায়, সেসব ভগবানের হাতেই আছে, সেজন্য যোগের ঈশ্বর। যোগবিদ, যোগকে জানে ভগবান ভালো করে, তখনই তো যোগেশ হয়েছে। হুম, কথাটা যোগবিদ নেই, হ্যাঁ, যোগবিদ ন্যাস, এতটা কথা আছে। ন্যাস আমরা কি জানি? ফেলে দেওয়া বা রাখে দেওয়া, ভালো করে রাখা। ন্যাস মানে ভালো করে রাখা, শিলান্যাস ইত্যাদি শুনি না, ভালো করে রাখা। এখন ভালো করে কি রাখবে? ট্রেজার। যোগবিন্যাস মানে যোগের জ্ঞানের ট্রেজার যার কাছে আছে সে ভগবান। যোগবিদ ন্যাস, যোগের যে জ্ঞান সে যে স্টোরে রাখা থাকে, এইটা ভগবানকে এরকম উদ্ধব বিশেষণ দিয়ে বলল। যোগের অধীশ্বর, যোগের জ্ঞানের স্টোর হাউস। তারপর যোগাত্মন, যোগের এম্বডিমেন্ট, যোগ, যোগই ভগবানের স্বরূপ, যোগের স্বরূপটাই ভগবান। যোগ সম্ভব, যোগ সম্ভব মানে ভগবান থেকেই তো যোগ বেরিয়েছেন সব। এরকম যোগের সঙ্গে ভগবানের এত কানেকশন বললো। মানে এই যোগটা পতঞ্জলি যোগ নয়, যোগ বললেই প্রাণায়াম ধ্যান ধ্যান মনে আসে। যোগ মানে ভগবত প্রাপ্তি উপায়, ভগবানের স্বরূপ জানতে চাচ্ছে, সেজন্য ভগবানকে ভগবান প্রাপ্তি উপায় যেটা, তারই দিয়ে যোগের ঈশ্বর, যোগের জ্ঞানের স্তর, যোগ স্বরূপ, যোগ তোমার থেকে বেরিয়ে যোগের সোর্স, এরকম করে ভগবানকে প্রেস করছে। তখন বলছে যে মেয়ে আমার জন্য তুমি সন্ন্যাস যার নাম, সন্ন্যাস যার লক্ষণ, সেরকম ত্যাগ তুমি মোক্ষের জন্য আমাকে বললে। মেয়ে প্রোক্তা, তুমি আমাকে বললে, কি বললে? ত্যাগ। সে ত্যাগের রূপটা কি? সন্ন্যাস। মানে বাড়িতে বসে বসেও ত্যাগ করে লোকে, কিন্তু আমাকে বললে তো পরিবারে যখন সারা জগতে বেড়াতে থাক, তার মানে সন্ন্যাস রূপ, সন্ন্যাস রূপ ত্যাগ তুমি আমাকে বললে। কেন বললে? নিঃশ্রেয়সায়, আমার মোক্ষের জন্য তুমি আমাকে সন্ন্যাস রূপের ত্যাগ বললে। त्यागोऽयं दुष्करो भूमन् कामानां विषयात्मभिः सुतरां त्वयि सर्वात्मन् अभक्तैरिति मे मतिः। ভগবানের কথা শুনলে তখন বলছেন আমার, আমি মতটা বলছি। আমার মতে বিষয়াত্মভি, বিষয় ভোগের ভিতরেই যাদের আত্মা, যাদের সমস্ত জীবনটা বিষয় ভোগের ভিতরেই আছে, কামানাম বিষয়াত্মভি, কামানাম মানে
কাম মানে বিভিন্ন ডিজায়ার্স। হুম। ওহো, ঠিক আছে, কামানাম বিষে বিভিন্ন ডিজায়ার্স এর অবজেক্টস, ওইটাতে মন প্রাণ আছে যাদের, তাদের জন্য ভূমন ইনফিনিট ভগবানকে অ্যাড্রেস করছে ভূমন, মানে ও অনন্ত। অয়ম ত্যাগো দুষ্কর, এরকম সন্ন্যাস নেওয়া, যাদের মনটা বিষে ভোগের প্রতি পড়ে আছে, তাদের সন্ন্যাস নেওয়া খুব মুশকিল। সুতরাং, সুতরাং মানে আরো মুশকিল, বিশেষ মুশকিল। तर शब्द कंपेरेटिव, तरतम, সুতরাং আরো ডিফিকাল্ট তাদের জন্য। তুমি যে সর্বাত্মা, তোমার প্রতি যাদের ভক্তি নেই, মানে দুরকম লোক বললো। একরকম হচ্ছে যে বিষয়ের আসক্ত, বিষয় তার মন চলন, ওর প্রতি এ ত্যাগ মুশকিল। আর বিশেষ করে তোমার ভক্তি যাদের নেই, ওদের প্রতি আরো মুশকিল। সোহম মানে সন্ন্যাস বা ত্যাগের আধিকারী বলে যাচ্ছে সে। সোহম মমাহমিতি মূঢ়মতির বিগাঢ় त्वन्मायया विरचितात्मनि सानुबन्धे तत्त्वञ्जसा निगदितं भवता यथाहं संसादयामि भगवन् अनुषादिवृत्तम्। सो अहम মানে আমি ওদেরই জাতির। তো আম মূঢ়মতি, আমার বুদ্ধি মূঢ়। কিরকম? মম আহমিতি, আমি আমার নিয়ে আমার মূঢ়মতি। विगाढ़, विगाढ़ মানে অত্যন্ত গাঢ় মূঢ়মতি, থিক হেডেড পারসন আই এম। আমি আমার নিয়ে, আমি থিক হেডেড পারসন, এটা বুঝেছো? যারা থিক হেডেড ওরা কখনো বুঝে না ওরা থিক হেডেড। যারা উচ্চদরের সাধক, উদ্যোগ তো উচ্চদরের সাধক, সে নিজেকে মূঢ়মতি বলছে। উচ্চমতি সাধকের ভিতরে যদি অহংকার থাকে, আমি খুব বড়, তাহলে সে উচ্চমতি কেটে যাবে তার। মূঢ়মতি যারা, তারা কখন বুঝে না আমি মূঢ়মতি। সেজন্য যত উচ্চ সাধক তত তার মনে হয় হায় আমি তো কিছুই নেই। মম আহম, এটা আমার মূঢ়মতি কিসের প্রতি হচ্ছে? তন মায়া বিরচাত্মনি, আমার মায়ের দ্বারাই রচিত তো আমার শরীর মন। সানুবন্ধে, সানুবন্ধে, এখন কিসের সেটা বলছে না, ধরে নিতে হবে শরীর মন। বলেছে আমি আমার, প্রথম বলেছে, তো বলছে তোমার মায়ের দ্বারা রচিত আত্মা। আত্মা বলতে এই শরীর মন, আর তার সানুবন্ধে মানে শরীরের সঙ্গে মন আসছে বা হাত কান নাক পা আসছে অঙ্গ, এটা সানুবন্ধে। অনুবন্ধ মানে যার সঙ্গে যেটা জড়িত। তো আমার আত্মা বলতে এখানে শরীর ইন্দ্রিয় মন পার্সোনালিটি, আর তার সঙ্গে জড়িত যেসব জিনিস, তার প্রতি আমার আহম মম মতি আছে, বিগাড় মূঢ়মতি। तत्तु
अंजसा, अंजसा साधारण मिनिंग है क्विकली, सर सहज उपाय। আপনি यथा अहम निगदितम, আপনি আমাকে যেটা বলেছেন সন্ন্যাসী নিয়ে চলে যাও, সংসাদে আমি, আমি ওটা সাধ্য করতে পারি, এরকম এই তোমার দাসকে ভগবান শিক্ষা দাও, ভগবান অনুসাদী। এখানে পুরো এটার ভিতরে সম্বোধনটা ভগবান, লাস্ট লাইনে যেটা, হে ভগবান আমি এরকম এরকম আছে, তুমি যেটা বলেছো ওটা আমার যাতে সম্ভব হতে পারে সেই জন্য এই দাসকে তুমি শেখাও, অনুশাসী। सत्यस्य ते सदृश आत्मन आत्मनोन्यम वक्तारमीश विबुधेष्वपि नानुचक्षे सर्वे विमोहितधियस्तव मायया इमे ब्रह्मादयस्तनुभृतो बहिरर्थमाशा। এখন সে ভগবানকে গুরু রূপে প্রেস করছে, বলছে তোমার মতন আমি কারুকে দেখছি না। সত্যস্য, সত্যস্য মানে রিয়েলি, তে সদৃশ, ওখানে কি শব্দ আছে তোমাদের? সদৃশ আছে না স্বদৃশ আছে? স্ব মিনিংটা কিন্তু সদৃশের উপরে ঝুঁকছে। ঠিক আছে, সদৃশ তোমার নিজের মতো, সদৃশ মানে মতন, স্বদৃশ মানে তোমার নিজের মতো। অ্যাকচুয়ালি একটা আসা দরকার হবে, স্বসদৃশ। ঠিক আছে, এটা অর্থই অন্যরকম করতে হবে। হ্যাঁ, সদৃশ নেই, সদৃশ, নিজেকে জানে এরকম তোমার মতন আর কাউকে দেখছি না, এটা মনে হয়। স্বদৃশ্য মানে নিজেকে দেখছে, দেখছে মানে জানছে, নিজের স্বরূপ যারা জানছে, আত্মনা সদৃশ আত্মনো, নিজেই নিজেকে জানছে, এরকম অন্যম বক্তারম না অনুচক্ষে। आत्मनो अन्यम, आत्मना आत्मनो सदृश अन्यम वक्तारम, নিজের ভিতরে নিজেকে যে দেখছে জানছে, স্বস্বরূপ যেটা জানছে, এরকম অন্য বক্তা, হে ঈশ্বর, এখানে সম্বোধন হচ্ছে ঈশ্বর, হে ঈশ্বর, বিবুধেষু অপি, বিবুধেষু অপি মানে দেবতাদের ভিতরেও, না অনুচক্ষে আমি দেখতে পাচ্ছি না, দেবতাদের ভিতরে আমি তোমার মতো নিজের স্বরূপ যারা জানে এরকম তো, এরকম বক্তাকে দেখতে পাচ্ছি না। ইমে মায়া, তব মায়া, তব ইমে মায়া, তোমার মায়াতে সর্বে বিমোহিত দিয়া, দেবতারাও সকলের বুদ্ধি তো তোমার মায়ার দ্বারা গ্রস্ত, তোমার মায়ার দ্বারা মোহিত, ধিয়া মানে বুদ্ধি, তব মায়া ইমে সর্বে এরা সকলে, ব্রহ্মাদয়া তনুব্রত, ব্রহ্মা থেকে নিচে পর্যন্ত যাদের যারা শরীরধারী তারা সকলে ওরকম। হ্যাঁ, দেহ লোকে যারা থাকে তারা মুক্ত তো হবেই না,
মুক্ত হওয়ার জন্য ওদের মনুষ্য লোকে আসতে হবে। ওখানে এনজয়মেন্ট এত বেশি যে ওরা আত্মাকে চিন্তা করতে পারে না। স্বামীজি কম্পেয়ার করে বলেছেন যে জগতে খুব রিচ যারা তারা ভগবানকে ভাবে না। অত্যন্ত গরিবের জন্য মুশকিল, কিন্তু অত্যন্ত রিচের জন্য ইম্পসিবল। সেই জন্য নিজে ভোগে নিয়ে মারত। এখন এক্সেপশন হতে পারে হরেক জিনিসের। নারদজি দেবতা হয়েও ঋষি ছিলেন, দেবর্ষি। কিন্তু সাধারণত জেনারেল রুল, স্বর্গলোকে দেবলোকে গেছে তো ইচ্ছা করে তো গেছে। কোথায় তোর মুক্তির ইচ্ছাই ছিল না তো মুক্ত হবে কি করে? ওখানে গিয়ে এনজয় করছে। এখন পিতৃলোকে একেবারে শুধু এনজয়মেন্ট, দেবলোকে কিছু ভক্তি টক্তি আছে ওই দেবতা প্রতি, মুক্তির আকাঙ্ক্ষাই নিয়ে তো মুক্ত হবে কি করে? এখন ব্রহ্মার কথা ওটা ধরলেই চলে না, অ্যাকচুয়ালি ব্রহ্মাই তো আদিগুরু। কিন্তু একজনকে বাড়াতে একজনকে নিন্দা করা, এটা তো ভাগবতের সব পুরাণের লক্ষণ। বেদান্তে পাবে না এরকম, ব্রহ্মা জানে না। ব্রহ্মাকে তো বেদান্তে সব জায়গায় স্বয়ংভূ বলা আছে। ভগবান থেকে ব্রহ্মা যেই সৃষ্ট হলেন, সব বেদ তার ভিতরে এসে গেল। এটি ব্রহ্মার বর্ণনা। কিন্তু পৌরাণিক স্টাইলে একজনকে প্রেস করতে গেলে অপর সকলকে নিন্দা করে। ब्रह्मा থেকে शरीरधारी যত সকলে तुम्हारी मायाते विमोहित বহিরর্থ ভাবা। নিজের থেকে আলাদা ওটাকে বলে বাইর। বাইরের পদার্থগুলির প্রতি প্রীতি। ব্রহ্মা সৃষ্টি করতেই লেগে আছে, ওটার প্রতি প্রীতি তার। এখন শরীর ধারণ করে মানে শরীরের প্রতি দেহবোধ থাকলে তো, মানে অন্য দিক থেকে দেখলে তার ট্রু বেরোবে। যাদের শরীর বোধ আছে মানে শরীর প্রতি আসক্তি আছে, তারা বাইরে দেখছে তোমার মায়াতে মুগ্ধ হয়ে গেছে। ওরা কি করে জানে? রামানুজ ইত্যাদির শ্লোক আছে এটার সম্বন্ধে। স্বামীজি ভক্তি যোগে কোট করেছেন, ভগবান ছাড়া আর কারোর ভক্তি মুক্তিদায়ক হবে না, যেহেতু সকলে তো মায়াতে বদ্ধ, এরকম আছে। বহিরর্থ ভাবা, বাইরের জিনিসগুলোকে সত্য মানছে, ওখানে তাদের প্রীতি। শরীর ধারণ যারা করেছে ওরা সকলে তোমার মায়ের মোহিত হয়ে এই অবস্থা। সেই জন্য দেবতার ভিতরেও আমি তোমার মতো নিজের ভিতরে নিজেকে জানে স্বরূপ এরকম বক্তা আমাকে বলবে, এরকম কেউ দেখছি না। হ্যাঁ, কি বলে? হ্যাঁ, আমার শূন্য খুব কম হয়ে গেছে। গীতা, সিদ্ধিদাতা। হুম। আচ্ছা, সিদ্ধির মিনিংটা কি বলো? সিদ্ধিদাতা গণেশের ভিতরে সিদ্ধির মিনিংটা কি? সিদ্ধি মানে পারফেকশন নয়, সিদ্ধি মানে সফলতা। আমি যে কোনো কাজ করার আগে গণপতির বন্দনা করে কাজে সফলতা দেওয়া গণেশের হাতে, এই সিদ্ধিদাতা গণেশ। আত্মজ্ঞান রূপ সিদ্ধি নয় ওটা। গণেশের আত্মজ্ঞান থাকতে পারে, খুব থাকতে পারে, কিন্তু গণেশ দেবতা যেটা সিদ্ধিদাতা, ওটা কোনো কাজে সাকসেস দেওয়ার জন্য সিদ্ধিদাতা। গণেশকে বন্দনা না করলে কোনো কাজটাই সফল হবে না। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्व कार्येषु सर्वदा। আমাকে সকল কাজে বিঘ্ন রহিত করে সাকসেস দাও, ও গণেশজি। এই তো গণেশজির প্রার্থনা। গণেশজি জ্ঞান দিয়েছেন, এখন কোথায় পাচ্ছি আমরা?
देखो देवताদের তুমি যেরকম ধরো সরস্বতীকে কেউ বলে জ্ঞান দেয়নি, কেউ বলে বাণীর দেবতা। এখন যে যার দৃষ্টিতে দেখবে সেরকম আছে। आत्मज्ञान लागायला হ্যাঁ। म्हणजे आत्मज्ञान म्हणजे ब्रह्मज्ञान लागायला म्हणजे की काही म्हणजे त्यांना किती बऱ्याचशा कधी उपासना झाली प्रार्थना झाली হুম। भगवान आत्मज्ञान तर तो আত্মজ্ঞানের জন্য সরস্বতীর উপাসনা করে। भगवान আমি বললাম তো যে যার ভাবে দেখবে। আত্মজ্ঞানের জন্য গণেশজির প্রার্থনা আমি কোথায় দেখিনি, বলো কোথায় আছে? আরে দেবতা এক এক জিনিসটার চার্জে থাকে তো। ধরুন গণেশজি খুব আত্মজ্ঞানী আছেন, কিন্তু তিনি একটা কাজের ভার নিয়ে আছেন। তাদের কাজের ভার হচ্ছে যে কোনো লোক কোনো ভালো কাজ করছে তাকে সাকসেস দেওয়া। বিঘ্নেশ বলে গণেশজিকে, জানেন তো? বিঘ্নেশ, বিঘ্নেশ্বর, মানে বিঘ্নের ঈশ্বর কি করে হলেন? বিঘ্ন তার কন্ট্রোলে আছে, তার নাম বিঘ্নেশ্বর। যত দুনিয়ায় অবস্ট্রাকল, যত আপত্তি, ও সব গণেশের কন্ট্রোলে থাকে। গণেশ তাদের কন্ট্রোল করেন, তুমি সাকসেস পেয়ে যাবে। গণেশের যত বন্দনা আছে ওটা সব এই হয়েছে। ज्ञानेश्वर महाराज ज्ञानेश्वरी प्रारंभे गणेश के बोलছেন सकलार्थ मति प्रकाशु, মানে যে অর্থগুলো শব্দের ভিতর মিনিংটা, ওটা বুদ্ধিতে প্রকাশিত করে। তারপরে সরস্বতী বন্দনা, ওয়াগ বিলাসু, বাণী ভালো করে দেয়, বাণীর ভিতরে আছেন সরস্বতী। अखंडानंद स्वामीजी रंगनाथन स्वामीजीকে আশীর্বাদ দিয়েছিলেন, শোনো নি, দেখা আছে বইতে, তোমার মুখে সরস্বতী বসে। তো বাণীর বন্দনা। স্বামীজি নিজে পার্লামেন্ট অফ রিলিজনসে কোনো তৈরি করে যাননি, তৈরি করার সময় পাননি, সুবিধাও ছিল না, তাকে বলতে হচ্ছে। তখন কি বললেন? আমি গুরুকে স্মরণ করেছি, সরস্বতীকে বন্দনা করেছি আর মুখ খুলেছি। গুরুকে বন্দনা করেছি জ্ঞানের জন্য, সরস্বতীকে বন্দনা করেছি ভালো কথা উঠে করার জন্য। গুরু ক্লিয়ারলি তফাৎ করে বলেছেন। সরস্বতী বাণীর দেবতায় প্রসিদ্ধ আছে। এখন সরস্বতী জ্ঞানদায়িনী আছেন, ওটা তো ঠাকুরের কথাই মানতে হবে, মায়ের সম্বন্ধে বলেছেন। সরস্বতীর নাম নিয়ে কত ঝগড়া, জানো তোমরা? সাউথ ইন্ডিয়াতে, তামিলনাড়ুতে মায়ের সম্বন্ধে প্রথম যে বই লিখলো, মার শারদামণির সম্বন্ধে, তার নাম ছিল শারদা। তখন বেলুর মঠ আপত্তি করলো যে শারদা আমরা মা দুর্গাকে বলি, শরৎ ঋতুতে আসেন বলে শারদা। তখন তামিলরা বললো আমি তো সরস্বতীর উপাসনা শরৎ ঋতুতে করি, এটা জানো? নবমীর দিনে সরস্বতী পূজা, নবরাত্রি নবমীর দিনে সরস্বতী পূজা। বাঙালিরা বা ইউপি সরস্বতী পূজা করে মাঘ পঞ্চমী। তো ভারতে প্রত্যেক জায়গায় আলাদা আলাদা আছে, বলে সেই জন্য আমরা শারদা বলছি, মানতে হলো বেলুর মঠকে। কিন্তু বলছে মায়ের প্রপার নাম শারদা, শারদা করলেই ঠিক হয়। তখন সাউথেরাও শারদা করতে লাগে। একটু হিস্ট্রি জানলে সব বুঝে। বলছে আমাদের মা সরস্বতী তো শারদা শরৎ ঋতুতে আসে, সেজন্য আমরা তো সরস্বতীকে শারদা বলছি। এখন শারদা কথাটার অর্থ কি জানো? সরস্বতী তো মুখের বাণী স্পষ্ট, সারম দদাতিথি শারদা। পুরো জগতের সার হচ্ছে ব্রহ্মজ্ঞান, ওটা দেন বলে শারদা।
প্রত্যেক শব্দের ভিতরে ক্রিটিক্যালি ঢুকতে হবে। আর সংস্কৃত এরকম ভাষা একটা একটা শব্দের 20-25 মিনিং থাকতে পারে, আলাদা আলাদা ব্যুৎপত্তি দিয়ে। সরস্বতী বলে আলাদা মিনিং হচ্ছে, শারদা বলে আলাদা মিনিং হচ্ছে। এবং সরস্বতী কিসের দেবতা জিজ্ঞেস করো আরো, সরস্বতীর বীজ মন্ত্র তো জানো সেখানে নেই? আরে আমাদের ইষ্ট মন্ত্রের বীজ নেই, তার অর্থটা কি আছে? আমাদের তো গুরু বুঝিয়ে বুঝিয়ে বলেছিলেন, জ্যোতিষরেন, এটার অর্থ আমুক, এটার অর্থ আমুক, এটার অর্থ আমুক। পবিত্রতার ভগবানের অনেক শক্তি আছে, বীজ মানে ভগবানের শক্তিগুলো। ভগবানের অনন্ত শক্তি আছে, অনন্ত টাইপের শক্তি আছে। ভগবানের, রামকৃষ্ণ ভগবানের পবিত্রতার যে শক্তি, তার নাম ওই বীজ। এখন পবিত্রতার বাইরের রূপ আছে, লজ্জা, মডেস্টি, এটা সবটার নাম রিম। রিম মানে পবিত্রতা, রিম মানে লজ্জা। লজ্জা বলতে এমনি লাজুক নেই, মডেস্টি, নিজেকে বেশি প্রকাশ না করা, মেয়েরা ডেকে ঢুকে থাকবে ওরকম মডেস্টি। আর রিম মানে মা, আমাদের শারদা মা। এই রিম কথাটার অর্থ আছে। তখন এই তো সে মন্ত্র হলো আমাদের। তো এখন বিভিন্ন দেবতা বিভিন্ন রূপে প্রকাশ। সাধারণত সারদার যে উপাসনা করে বা বাঙালিরা বিদ্যারম্ভ করে সেদিন, সেটা লৌকিক বিদ্যার জন্য। এখন সে কেন পরিষদের কথা এনে, এই তো মা দুর্গা জ্ঞান দিয়েছিলেন ইন্দ্রকে, নেই? আমরা পড়েছি তো। হ্যাঁ, উমা, হেমাবতী এরকম নাম দিয়েছে। উমা হেমাবতী তো হিমালয়ের কন্যা পার্বতী। আচার্য তখন বলছেন যে সবসময় শিবের সঙ্গে থাকে তো, সেই জন্য ওর জ্ঞান আছে, এই জ্ঞান দিতে পারে, এরকম মা দুর্গার ব্যাখ্যা করেছেন। যমরাজ নচিকেতা যে বলছেন দেবতাদেরও ডাউট ছিল আগে, মানে পরে সলভ হয়েছে কিনা যে বলছেন না। তুমি যেটা ব্রহ্মের সম্বন্ধে জিজ্ঞাসা করছো, এটাকে নিয়ে তো দেবতাদের ডাউট ছিল। আমি জানি, কিন্তু আমি একটা অ্যাকসেপ্ট করে নিয়েছি যমরাজের পদটা। মানে দেবতাদের ভিতরে জ্ঞান থাকলেও ওরা যখন এক একটা পোস্ট অ্যাকসেপ্ট করে তখন ওই কাজে লেগে যায়। কিন্তু নচিকেতার মতন ওদের খোঁজ দিলে তো জ্ঞান বেরোবে তো। ভালো শিষ্যরা খুব খোঁজ দিতে চায়, ভয় পান না, ও গুরু মহারাজ এরকম শিষ্য হয় না। আমাদের মহারাজ তো মহাপুরুষ কতবার চ্যালেঞ্জ করতে, এটা কি করে হবে আমার, ওটা কি করে হবে, তখন তাকে বোঝাতে হচ্ছে। अवनी महाराज को, না পশুপতি মহারাজ ব্রহ্মণ স্বামীজিকে খোঁজ দিয়েছেন। তখন ব্রহ্মণ স্বামীজি খুব বলে যাচ্ছে, তখন মহাপুরুষ মহারাজ বলছেন যে থ্যাংক ইউ, তুমি খোঁজ দিয়েছো মহারাজকে, কত জ্ঞান পাচ্ছি আমরা। এটা টকলে না টকলে তো কি করে। মহাপুরজি হাত জোড় করে বসে থাকতেন, রামকৃষ্ণ 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 বলতেন।
আমাদের মহারাজ কি বলছেন, একটু বলছেন রামকৃষ্ণ রামকৃষ্ণ, কেন বলবো না? ভগবানের নাম করে, তুই কি ভগবান? উনি তো মানুষ। কি বলছিস তুই, মানুষ কি করে? বলে মানুষ না হলে সাধনা করতেন কি করে? ভগবান সাধনা করেন নাকি? তখন মহাপুরজি এত এক্সাইট হলেন, চেয়ার থেকে দাঁড়িয়ে উঠলেন, কোন সাধনা দিয়ে তুমি পড়ছো মানুষ, বলো? যে কোনো সাধনা ধরো। ওই ভৈরবী ব্রাহ্মণী নায়কটা মেয়েকে নিয়ে এলো, ওর কোলে বসে জপ করতে বলছো, উনি তো বসতে বসতে সমাধিতে চলে গেলেন। কেউ সাধক করতে পারে? প্রতিবারে বলছেন, ক্যান এ ম্যান ডু, ইংরেজিতে, ক্যান এ ম্যান ডু লাইক দ্যাট, ক্যান এ সুপারম্যান ডু লাইক দ্যাট, ক্যান এ সেন্ট ডু লাইক দ্যাট? বলে সাধনার ভেতরেই তো ঠাকুরের গ্লোরি। ওই তোতাপুরি এলো, বুঝিয়ে দিল একদিনের সমাধি। তোতা বলছে, আমি 40 বছর কেটে পেলাম না, ওটা একদিন পেলাম। এটা কেউ করতে পারে? ক্যান এ সেন্ট ডু লাইক দিস, ক্যান এ ম্যান ডু লাইক দিস, ক্যান এ সুপারম্যান ডু লাইক দিস? এরকম সাধনার পর সাধনা নিয়ে প্রত্যেক সাধনার ভিতরে দেখালে বলছেন সাধনাই তো ঠাকুরের গ্লোরি। তখন আমাদের মহারাজ একটা অ্যাড করলেন নিজের মনের ভিতরে, মানে সেন্ট এইসব কেউ করতে পারে না, ঠাকুরই করতে পারে। বলছেন ঠাকুরের শিষ্য না ঠাকুরের ছেলে না হলে এরকম বলতে পারে কেউ? এখানে সব জিনিসটা খোঁজ দিয়ে। এখন পুরাণের স্টাইলে একজনের স্তুতি করতে গেলে একজনকে কম দেখাবেই, ওইটাই তো পুরাণ। এই ব্রহ্মা পুরাণ হবে, ওখানে বিষ্ণু শিব কিছু নেই, ব্রহ্মাই তো আদি গুরু, এরকমই চলে। ওরা স্বর্গলোকে বসেছে কেন? স্বর্গলোকে গেছে কেন? এনজয়মেন্ট করার জন্যই তো গেছে। ডেফার্ড পেমেন্ট বলে, ডেফার্ড পেমেন্ট। মানে এই জগতে খুব কঠোরই করবে, কেন? স্বর্গে যাবো বলে। টাকা সংগ্রহ করে করে ফিক্সড ডিপোজিটে রাখবে, খরচ করবে না, কারণ পরে ইন্টারেস্ট উঠবে। এটা বলে ডেফার্ড পেমেন্ট। সেই জন্য বেদান্তে সবসময় ইহা মূত্র ফল ভোগ করে, ইহা মূত্র ফল, এখানেও নেই স্বর্গেও নেই, আমি কোনো ফল চাই না। তখন বেদান্তের ফিটনেস আছে। এখানে একটা কথা এক্সপ্লেন করে দিয়েছে, বহির অর্থ বাবা। আচ্ছা, ব্রহ্মা সৃষ্টি করলেন কি করে? বহির্মুখ না হলে কি সৃষ্টি করতেন? আর ব্রহ্মার বহির্মুখটাই আমাদের সকলের ভিতরে এসেছে। সৃষ্টি জিনিসটা এরকম বাড়তে বাড়তে প্রলয়ে যাবে, সেটা পট করে প্রলয়ে না যায় সেই জন্য বিষ্ণুকে পিছনে টানতে হবে, অবতার বাড়বে। কিন্তু সে কুকুরের লেজ, যতই টানা আবার। জন্য ব্রহ্মার বহির্মুখতার ফল সৃষ্টি। প্রত্যেক মানুষের ভিতরে বহির্মুখতা আছে। এখন ব্রহ্মাকে যদি স্বয়ম্ভু ধরো তুমি, তাহলে কঠোপনিষৎ বলছে স্বয়ম্ভুই আমাদের সকলে বাইরের দিকে ছাদা করে দিয়েছে, এর নাম আমরা বাইরের দিকে দেখি। So all these are relative concepts, যে দৃষ্টি দিয়েছে মানুষের সঙ্গে। বিবুধেশু অপি, মানে দেবতাদের ভিতরেও। আর শেষ লাইনে ব্রহ্মাদয়া তনুব্রত, ব্রহ্মা থেকে আরম্ভ করে যারাই শরীরধারী,
ওরা বাইরের থেকে দেখছে। তোমার মায়ের দ্বারাই কি আছে, বাংলা একটা ছড়ে নেই, ঠাকুর বলতেন ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবকে তা ধরতে পারে, আছে না মায়ের সম্বন্ধে? ব্রহ্মা শিব অচেতন, ব্রহ্মা বিষ্ণু আছে, বিষ্ণুকেও তো তা চেতন করে দিয়েছে। তারপরে এখানে বিষ্ণুর উপরে পুরো পুরাণ চলছে, এখানে শিবকে অচেতন বলবে না, মায়ের আধার শিব কিনা, ব্রহ্মা বিষ্ণু অচেতন, জীবে কি তা ধরতে পারে? এরকম বর্ণনার শৈলী থাকে। এটা ভগবানের তিনটি বিশেষণ বলে বলেছেন। সদৃশ মানে নিজে নিজেকে জানে। হুম। সত্যস্যতে, তিনি নিজেই পরম সত্য। ষষ্ঠী বিভক্তি এক জায়গায় করতে হবে, তখন অর্থ হয়। ते षष्ठी सत्यस्य आत्मना आत्मन, अपनी आत्मा, अपनी सत्य, अपनी निजे निजे के जाने। ঠিক আছে, এটা ধরে নাও। হ্যাঁ। হুম। একটা ওয়ার্ড বাই ওয়ার্ড দেখতে গেলে আত্মনো বক্তারম, আত্মনো বক্তারম, আত্মার জ্ঞান যে দেবে, আত্মনো ওখানে লাগছে। আত্মনা, আত্মনা আত্মনা দুবার, মানে তোমার একটা আত্মনা হচ্ছে তুমি আত্মা, তুমি আত্মা, তুমি নিজেকে জানো, আর তুমি সত্য। তিনটে অ্যাডজেক্টিভ ভগবানকে দিয়েছে না, ওয়ার্ড বাই ওয়ার্ড দেখতে গেলে। ते सत्यस्य आत्मनः सदृशा, সদৃশা ষষ্ঠী, সদৃক শব্দ আছে, সদৃকের ষষ্ঠী হলো সদৃশা। ते সত্যস্য সদৃশা আত্মনা, এটা সমস্ত ভগবানের প্রতি গেল। ঠিক আছে। আত্মনো অন্যম বক্তারম, অন্য বক্তা, আত্মার সম্বন্ধে অন্য বক্তা। এখন হলো ক্লিয়ার ওয়ার্ড বাই ওয়ার্ড। ते सत्यस्य सदृश आत्मना, এটা সমস্ত ভগবানের প্রতি। তুমি সত্য, তুমি নিজেকে জানো, তুমি আত্মা, তোমার অন্য, তোমার ছাড়া আরেকজন, আত্মনো বক্তারম, আত্মার সম্বন্ধে বলবে এরকম। ঈশ, ঈশও তুমি, হে ঈশ, তুমি নিজেকে জানো, তুমি আত্মা, তুমি সত্য, তোমার ছাড়া আত্মনো বক্তারম বিভুদেশপে না অনুচক্ষে, বিভুদেশপে মানে দেবতাদের ভিতরে আমি দেখছি না। এখন উদ্ধব দেখতে পাচ্ছে না, তার মানে নেই, এটা কি করে মিনে গেল? উদ্ধবের কৃষ্ণের প্রতি ভক্তি থাকার জন্য উদ্ধব দেখছে না, এরকম ইন্টারপ্রেট করবে লোক। সকলে তো विमोहित दिया, सकलेर बुद्धि तो विमोहित, तुम्हारी माया थी। इमे मने एरा सकले,
इमे सर्वे एरा शकले म्हणजे देवतारा तुम्हार मायाते विमोहित ब्रह्मा থেকে আরম্ভ করে শরীরধারী যারা তারা বাইরের অবজেক্টকে সত্য মেনে লেগে আছে এটা পুরো শ্লোকের ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং হলো तस्मात् भवन्तम् अनवद्यमनन्तपारम् सर्वज्ञमीश्वरम् अकुण्ठ विकुण्ठ देष्ण्यम् निर्विण्णधीर् अहम् वृजिना वितप्तो नारायणं नरसकं शरणं प्रपद्ये तस्मात् सेजन्य भवन्तम अपनी हाँ अनवद्यम जार कोनो दोष नहीं अनंत पारम अनंत और परे शकलेर सर्वज्ञ ईश्वर अकुंठ माने अनऑब्स्ट्रक्टेड विकुंठ धिष्ण्यम जार बुद्धियो अकुंठित निर्विण नदी पूर्ण वैराग्यवान এটা ভগবানের রোল সমস্ত হ্যাঁ এখন আহম উ মানে আর আমি গুরুজি নাভি তপ্ত পাপের দ্বারা তপ্ত আছি হে নারায়ণ হে নরের বন্ধু নারায়ণ তোমার শরণ আমি যাচ্ছি বুঝলে এখানে আহমের সঙ্গে লাগবে আহম ও রুজিনম অভিতপ্ত আমি তো পাপের দ্বারা তপ্ত আর তুমি এরকম अनंतम अनवद्यम अनंत पारम अनंतम आलादा अनंत पारम आलादा इन्फिनिट इन्फिनिट एलो परे अनवद्यम निर्दोष स्वरज्ञ ईश्वर अकुंठ विकुंठ धिष्णम अच्छा ठीक है विकुंठ माने वैकुंठ ठीक है विकुंठ धिष्ण माने वैकुंठे जार बाड़ी এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং দেখে নাও विकुंठ धिष्ण माने वैकुंठे जार बाड़ी अकुंठ अनऑब्स्ट्रक्टेड পুরোটাকে অ্যাকশন করবে পুরোটাকে अर्थ অ্যাকশন করে উল্টো দিক থেকে আরম্ভ করতে হবে তাই জন্য আমি পাপের দ্বারা অভিতপ্ত তোমাতে শরণ যাচ্ছি এটা মেন সেন্টেন্স বাকি সব তোমার কোয়ালিফিকেশন তুমি निर्दोष अनवद्यम अनंत তারপরে अनंत কথা দুবার এসছে তো ঠিক আছে একবার अनंत ধরো একবার सनातन अनंत মানে व्यापक विस्तार अनंत कालेर दिख থেকে अनंत एंडलेस
इन्फिनिट, एंडलेस, सर्वज्ञ, ऑमनिशाइंट, ईश्वर, लॉर्ड। এখন আকুণ্ঠ বিকুণ্ঠ দৃষ্ণমকে এক কথা করে বলেছেন। বিকুণ্ঠ বলতে বৈকুণ্ঠ, দৃষ্ণম বলতে বাড়ি, আকুণ্ঠ মানে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠটা আনঅবস্ট্রাক্টেড। বৈকুণ্ঠকে কেউ রোধ করতে পারে না, চেঞ্জলেস। আকুণ্ঠ মানে চেঞ্জলেস বৈকুণ্ঠ। বৈকুণ্ঠকে এরা চেঞ্জলেস ধরে তো ব্রহ্মলোককে, সেই জন্য আকুণ্ঠ বৈকুণ্ঠ দৃষ্ণ মানে চেঞ্জলেস বৈকুণ্ঠে যার বাড়ি। নারায়ণ ঋষি এখন নর নারায়ণ টুগেদার তপস্যা করেছিলেন, সেজন্য নারায়ণকে বলছে নরের বন্ধু। মেন সেন্টেন্স হলো আমি রুজিনা বিতপ্ত তোমাকে শরণম প্রপদ্যে, বাকি সমস্ত তোমার বিশেষণ। তুমি অনন্ত, তুমি অনবদ্য, তুমি অনন্ত পার, তুমি সর্বজ্ঞ, তুমি ईश्वर, আর তুমি তোমার বাড়ি अकुंठ वैकुंठे তোমার বাড়ি, ইটার্নাল वैकुंठे তোমার বাড়ি, তুমি থাকো। নির্বিণ নদী আরেকটা আছে। আবার মিনিং চেঞ্জ করতে হবে। দেখো গ্রামারের রুল লাগো, প্রথম বিভক্তি একসঙ্গে করো, অবজেক্ট একসঙ্গে করো। যেখানে অনুস্বার আছে না, ওটা সব দ্বিতীয় বিভক্তি, অবজেক্ট মানে ভগবানকে বলছে, আর প্রথম বিভক্তিটা নিজেকে বলছে। তো निर्विण्ण दी আমি, निर्विण्ण মানে সাধারণতঃ निर्विण्ण মানে বৈরাগ্য, কিন্তু বাংলায় ওরকম শব্দ আছে তো? বৈরাগ্যের মতন আরেকটা শব্দ নেই? আমি বিরক্ত হয়ে গেছি, এটা আমি বিরক্ত। निर्विण्ण दी আমি বিরক্ত হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি এই দুনিয়ায়, এইটা মিনিং। ঠিক আছে, निर्विण्ण दी নিজের উপর, আমি निर्विण्ण दी और अजिनाभि तृप्त। থার্ড লাইনটা পুরো নিজের সম্বন্ধে। अहम उ ह মানে ওয়েল নোন, আমি তো ওয়েল নোন যে আমি निर्विण्ण दी অরিজিনামি তত্ত্ব। ব্যাস, ঠিক আছে, এই তো পুরো মিনিং। এটা উদ্ধবের যে কথা ভগবানের প্রতি, ওটাকে আজ ওর নানা রকম দেবতা স্বরূপের চর্চা হলো, মন্দ না, ওটাও ক্লিয়ার করে নেওয়াই ভালো। অনেক দেবতারাই আছেন জ্ঞানী, কিন্তু ওরা এক একটা ভার নিয়ে আছে, সেজন্য আমরা ওদের যে পূজা করি ওটা দুভাবে হয়। ওদের অধিকার বলে পূজা করি, জ্ঞান পাওয়ার জন্য ওদের পূজা করলে আলাদা কথা। ओम वसुदेव सुतम देवम कंस चाणूरमर्दनम देवकी परमानंदम कृष्णम वंदे जगद्गुरुम। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।